হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু EICT। আমি আছি মোহাম্মদ জাহিদুর রহমান, আপনাদের এই কোর্সে আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে। তো আমাদের এই কোর্সের নাম হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কোর্স। তো এই কোর্সে কি কি বিষয় নিয়ে আমাদের পড়ানো হবে, কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং কি কি টপিক কভার করা হবে, সেই বিষয়ে আপনাদেরকে আমি আলোচনা করব এই ভিডিওতে। সর্বপ্রথম আমাদের এই সিরিজের প্রথম ভিডিওতে থাকবে হোয়াট ইজ ডাটাবেস, ডাটাবেস কি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, এবং ডাটাবেস কেন ব্যবহার করি আমরা, এর উপকারিতা কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের সিরিজের প্রথম ভিডিওতে। ডাটাবেসের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় টেবিল এবং কিজ নিয়ে। ডাটাবেস তৈরি করতে গেলে লাগে টেবিল, কারণ টেবিলগুলোতে আমরা শুধুমাত্র আমাদের ডাটাগুলো রাখতে পারি। টেবিল ছাড়া কোনো ডাটাবেস তৈরি করা সম্ভব নয়। এবং সেই টেবিলে আমরা যে ডাটাগুলো রাখি তার জন্য কিছু ইউনিক কিজ লাগে। তার মধ্যে রয়েছে সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, সেই কি কি ধরনের কি আমাদের লাগবে তা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আসবে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম জন্য একটা ডেডিকেটেড ল্যাঙ্গুয়েজ রয়েছে যার নাম স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এই স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ দিয়ে ডাটাবেসের সকল কাজ করা হয়। টেবিল তৈরি করা, ডাটাবেসের ডাটা ঢুকানো, ডাটা ডিলিট করা কিভাবে করা হয় এবং সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো এই ভিডিওতে। এবং স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজের বেসিক ধারণা দিব আমাদের ভিডিওর প্রথম দিকে। এই MySQL বা SQL ল্যাঙ্গুয়েজটা কিভাবে আমরা চালাবো আমাদের কম্পিউটারে, তার জন্য দরকার হবে একটি সফটওয়্যার MySQL ওয়ার্কবেঞ্চ। সেই MySQL ওয়ার্কবেঞ্চ আমরা কিভাবে আমাদের কম্পিউটারে ইনস্টল করব, সেই জিনিসটা আমরা আমাদের এই ভিডিওর সিরিজে দেখাবো। তারপর আমাদের ডাটাবেসের জন্য আমরা টেবিল কিভাবে তৈরি করব, টেবিল ক্রিয়েট করার কমান্ড, টেবিল বিভিন্ন ধরনের টেবিলে কতগুলো রো হবে, কতগুলো কলাম হবে, কিভাবে সেই জিনিসগুলো আমরা তৈরি করব এবং ডাটাবেসে সেই টেবিলে আমরা কিভাবে ডাটা ঢোকাবো, সেই জিনিসগুলো আমাদের এই সিরিজে থাকছে। ডাটাবেসের মধ্যে আমরা যে ডাটাগুলো ঢুকিয়ে রাখছি সেগুলো কিভাবে আপডেট করব, ডিলিট করব এবং সেই ডাটাগুলো কিভাবে ফেচ করে আনবো আমাদের UI অথবা আমাদের ইউজার প্যানেলে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তারপর থাকছে আমরা ছোটখাটো একটা কোম্পানির জন্য একটা ছোটখাটো ডাটাবেস তৈরি করব। সেই ডাটাবেসের ডাটাগুলোকে আমরা কিভাবে আমাদের ডাটাবেস ইনসার্ট করব, ডাটাবেসের টেবিলগুলো কিভাবে তৈরি করব, সেই টেবিলে কি কি ধরনের কি থাকবে, সেই গুলো আলোচনা করব আমাদের কোম্পানির ডাটাবেসের ভিডিওর মাঝে। তারপর থাকছে ডাটাবেস কোয়ারি ল্যাঙ্গুয়েজের জন্য কিছু বেসিক ফাংশন রয়েছে। সেই ফাংশনগুলো আমরা কিভাবে কাজ করব, সেই ফাংশনের কাজ কি, সেই ফাংশনগুলো কিভাবে আমরা চালাবো, সেই জিনিসগুলো আমাদের আলোচনা থাকছে এই ভিডিও সিরিজের মাঝে। তারপর ডাটাবেসে কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট রয়েছে, যেমন হচ্ছে ইউনিয়ন এবং জয়েন। ইউনিয়ন এবং জয়েন কিভাবে কাজ করে, দুটি টেবিলের মাঝে বা দুই বা ততোধিক টেবিলের মধ্যে কিভাবে আমরা ইউনিয়ন করব, জয়েন করব, কিভাবে একটা টেবিলের সাথে একটা টেবিল লিংক আপ করব, কিভাবে একটা টেবিলের ডাটাগুলোর সাথে একটা টেবিলের ডাটা ফিল্টার করব, সেই বিষয়গুলো আমাদের এই ভিডিও লেকচার সিরিজে থাকছে। তারপর থাকছে নেস্টেড কোয়ারিজ। আমরা যখন ডাটাবেসে কোনো কিছু ডাটা আনতে চাই, সেটার জন্য যে কোয়ারিটা লিখি তার ভিতরে আরো কিভাবে আমরা নেস্টেড কোয়ারিজ দিব, একটা কোয়ারিজের ভিতরে আরেকটা কোয়ারিজ কিভাবে ইনসার্ট করব, সেই জিনিসটা আমরা এই ভিডিও সিরিজে দেখব। তারপর থাকছে ইয়ার ডায়াগ্রাম কি, ইয়ার ডায়াগ্রাম থেকে কিভাবে স্কিমা তৈরি করতে হয়, এই জিনিসগুলো আমাদের এই ভিডিও সিরিজের শেষের দিকে থাকছে। ইয়ার ডায়াগ্রাম এবং স্কিমা এবং সেগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব এই ভিডিও সিরিজের শেষের দিকে। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন এবং আমাদের ভিডিওর অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।